জনগণের বন্ধু, জনগণ উনাকে চায়। যেই পর্যন্ত ইশাক চাচার পদে ইশাক চাচাকে না দিবে আমরা আন্দোলন করব, রাজপথে থাকবো, রাজপথে যাব না, সচিবালয় ঘেরাও করবো। আমরা চাই ইশাক চাচাকে। ডক্টর ইউনূস সাহেব তাকে তার আসরে বসতে বাধা দিতেছে এবং আরো কঠোর পরিস্থিতিতে আমরা যেতে বাধ্যতা হব। দরকার হলে হাসিনাকে যেভাবে পতন করেছি ডক্টর ইউনূস সাহেবকে আমরা সেভাবে পতন করবো ইনশাআল্লাহ। মেয়র হিসাবে স্বীকৃতি পেয়েছেন, আমরা চাই অবিলম্বে এই জনতা মেয়র ইশরাক হোসেনকে তার শপথের মধ্য দিয়ে তাকে তার ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত মেয়র ইশরাক হোসেনকে এই নগর ভবনের অভিভাবক হিসাবে তার দায়িত্ব পালনে না করার সুযোগ দেয় ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠে থাকবো ইনশাআল্লাহ। জনতার মেয়র ইশরাক হোসেন উনি একজন গেরিলা যোদ্ধা। মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, একজন গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে, যার রক্তে স্বাধীনতা এনেছে তার ছেলে। গত নির্বাচিত হওয়া সত্ত্বেও ফ্যাসিস্ট হাসিনা তাকে নির্বাচিত হতে দেয়নি। এখন হাইকোর্ট সেটা রায় দিয়েছে। তারপরও বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেব তাকে তার আসরে বসতে বাধা দিতেছে। এমত অবস্থায় আমরা চাচ্ছি যে উনি অন্তর্বর্তীকালীন সরকার উনি তার এই অবস্থাটা উঠিয়ে নেওয়া হোক। যদি উনি উঠিয়ে না নেওয়া হয় তাহলে আমাদের কর্মসূচি আরও দীর্ঘায়িত করা হবে এবং আরও কঠোর পরিস্থিতিতে আমরা যেতে বাধ্যতা হব। দরকার হলে হাসিনাকে যেভাবে পতন করেছি ডক্টর ইউনূস সাহেবকে আমরা সেভাবে পতন করবো ইনশাআল্লাহ, যদি আমাদের মেয়রকে সে তার আসনে বুঝতে না দেওয়া হয়। আমাদের দাবি সজীবের পদত্যাগ চাই। আমরা চাই আদালতের রায় ইশাক চাচাকে আদালতে রায় দিছে, জনগণেও রায় দিছে। আমরা চাই ইশাক চাচা মেয়র পদে বসতে আমরা চাই, কারণ ইশাক চাচা জনগণের বন্ধু, জনগণ উনাকে চায়, দেশের সমাজ উনাকে চায়, সবাই চায়, আমরাও চাই। যেই পর্যন্ত ইশাক চাচার পদে ইশাক চাচাকে না দিবে আমরা আন্দোলন করব, রাজপথে থাকবো, রাজপথে যাব না, সচিবালয় ঘেরাও করবো। আমরা চাই ইশাক চাচাকে, আমরা তারপর তাকে ফিরিয়ে দেওয়া হোক। আমরা আমাদের এই প্রত্যাশা, এই আশা, এই অধিকার চাচ্ছি আমরা।